সুপ্রভিয়াস, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। সুপ্রভিয়াস, এখন যে নিউজটি শেয়ার করবো সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজ। যে নিউজটি হচ্ছে তারেক রহমান। তারেক রহমান হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান। আপনারা জানেন যে তারেক রহমান দেশে যাওয়া নিয়ে রয়েছে অনেক তথ্য। অনেকেই বলছেন যে কাল যাবেন, পরশু যাবেন, এবং কেন যাচ্ছেন না, এই নিয়ে আমরা অনেক জল্পনা কল্পনা সব কিছু শুনি। আর সবসময় বিএনপি নেতারা বলে থাকেন যে তারেক রহমান যাবে বীরের বেশে। আর তিনি যেদিন দেশে যাবেন সেদিনকে তারা হাজার হাজার নেতাকর্মী বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্লেন ভরে ভরে যাবেন বলে তারা বলছেন। কিন্তু তারেক রহমান কেন দেশে যাচ্ছেন না, এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। আমরা আইনজীবী সাথে কথা বলে জেনেছি যে তারেক রহমান দেশে যাচ্ছেন না, তার এখন উভয় সংকট। উভয় সংকটটি হচ্ছে, তিনি যদি দেশে যান তাহলে তার এখানকার অ্যাসাইলাম বাতিল হয়ে যাবে, এই ভয়ে তিনি দেশে যাচ্ছেন না, এমনটাই বলছেন আইনজীবী। আমরা শুনবো বিশিষ্ট আইনজীবী এবং সেই সাথে তিনি সংবিধান বিশেষজ্ঞ, তাদের কাছে শুনবো যে আসলে তারেক রহমান কেন দেশে যাচ্ছেন না। সুপ্রভিয়াস, শুনুন সেই তথ্যটি। যে আমি জানি না ওনার স্ট্যাটাস কি, কিন্তু আমরা যতটুকু জানি উনি অ্যাসাইলামে দেশে, উনি একটা সাকসেসফুল অ্যাসাইলামের মাধ্যমে এখানে স্থায়ীভাবে বসবাস করছেন। এখন ধারণা করা হয় যদি অ্যাসাইলাম পরবর্তীতে যদি উনি না করেন তারেক রহমান সাহেব, তাহলে স্টিল ওনার স্ট্যাটাসটা ধরে নেওয়া হবে আন্ডার অ্যাসাইলাম। ওকে, ইফ ইট ইজ সো, তাহলে আমি যদি একবার আমি এই দেশ থেকে বেরিয়ে আমার নিজের দেশে চলে যাই, তাহলে এটা ইমপ্লাইড হয়ে যায় যে আমি ফিল করতেছি যে আমার দেশটা সেফ। এখন তাহলে এই যে এই 10-15 বছর যেখানে অ্যাসাইলাম রইলেন, তার জন্য কি কোনো পানিশমেন্ট আছে কিনা? না, এটা কোনো পানিশমেন্ট নাই, এটা কোনো লিগ্যাল কোনো পানিশমেন্ট। উনি 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 যদি ফিল করেন যে দেশে গেলে, মানে এখানে ছিলেন, এটা অ্যাসাইলাম, আমি জানি না যে উনি যে পরবর্তীতে সিটিজেনশিপ কিছু সিক করে থাকেন, তাহলে তো ওনারটা পারফেক্ট হয়ে যায়, ব্রিটিশ সিটিজেন। বাট ওনারা যেহেতু বড় রাজনীতিবিদ, দেশের কি বলবো উড বি প্রাইম মিনিস্টার ডিসেন্ডার ড্রিম করেন, তাহলে ওনারা হয়তো সিটিজেনশিপটা অনেক সময় নেন না। এই কারণে সিটিজেনশিপ নিলে মানুষ হয়তো বলবো যে তুমি তো, এবং অনেক সময় আইনি সমস্যায় পড়তে হয় অনেকে। আবার বাংলাদেশে যে আমরা দেখতে পাচ্ছি যে তাকে পাসপোর্ট হ্যান্ড ওভার করতে হয়েছে, সারেন্ডার করতে, এই কারণে অনেকে নেন না। তখন ওইটা একটা মানে স্ট্যাটাসটা একটা লিম্বোতে থেকে যায়, স্টিল অ্যাসাইলামের একটা। তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন যে তারেক রহমান দেশে যাচ্ছে না, তার অন্যতম কারণ হতে পারে যে অ্যাসাইলামটা বাতিল হয়ে যাবে। আমি এটা স্পেকুলেটিভ হবে, ওনার হয়তো পারিবারিক ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে বা ডিসেন্ডেন্ট, বাট এটা আমরা তো যতদিন রাজনৈতিকভাবে উনি সমস্যায় ছিলেন এতদিন, এবং আমরা সম্প্রতি যে জিনিসটা দেখেছি যে ওনার যতগুলো রাজনৈতিক কেস ছিল সেগুলোকে উড্ড করা হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হয়েছে, এবং একটা আমরা বিভিন্ন মাধ্যমে দেখতে পেরেছি যে ওনার কেসগুলোকে উড্ড করেছে। এগুলা প্রক্রিয়াধীন আছে, অনেকগুলা উড্র হয়ে গেছে, এবং বাংলাদেশে প্রায় কয়েক লক্ষ কেস এইভাবে আছে, এগুলো সবগুলোকে উড্র করতে হবে। ওনারটা মানে বাট কিছু কিছু জায়গায় যে কনভিকশন থাকে ওইগুলোকে কোয়াশ করতে হবে, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে, সরি অ্যাপিলেট ডিভিশনে কোয়াশ করতে পারে, রাষ্ট্রপতি ওইটাকে বিভিন্ন ক্ষমা করে দিতে পারে, সাধারণ ক্ষমা করে দিতে পারে, ইয়ে করে দিতে পারে। বাট আমার মতে ওইটা বেটার হবে কোয়াশ করে দেওয়া, বিকজ ওই সকল ম্যাটার যেহেতু বেসড অন পলিটিক্যাল ইতে ছিল, ওইগুলোকে উইথড্র করে ফেলে। বাট উনি কেন যাচ্ছেন না, এটা হয়তো ওনার পার্সোনাল স্ট্র্যাটেজিক ম্যাটার হতে পারে, কৌশলগত কারণে হয়তো উনি মনে করতেছেন তো একটু পরে যাবে না। এখন আপনার সাথে আলাপ করে যে জিনিসটা জানতে পারলাম যে আসলে অ্যাসাইলাম একটা বিশাল ফ্যাক্টর হয়ে গেছে, কারণ দীর্ঘদিন এখানে রয়েছে, প্রায় 10 বছরের উপরে এখানে দীর্ঘদিন এখানে আছেন। এখন যদি উনি বাংলাদেশে যান তাহলে তো ওনার সেই স্ট্যাটাসটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ইফ উনি যদি সিটিজেনশিপ না নিয়ে থাকেন, যদি সিটিজেনশিপ নিয়ে থাকেন তাহলে এটা ডিফারেন্ট সিচুয়েশন। যদি উনি স্টিল যদি অ্যাসাইলামের যে প্রভিশন যেগুলো আছে, আমরা যতটুকু জানি আর কি, উনি কিন্তু বাংলাদেশি পাসপোর্টের জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন যে কখন বাংলাদেশি পাসপোর্ট পাবেন। এখন কিন্তু উনি বাংলাদেশের পাসপোর্ট পেয়েছেন বলে আমরা শুনেছি, উনি বাংলাদেশি পাসপোর্ট হাতে পেয়েছেন। তাহলে অনেকটা ধরে নেওয়া যায় যে উনি আসলে সিটিজেনের জন্য ব্রিটিশ সিটিজেন না। তার মানে হচ্ছে উনি স্টিল হোল্ডিং বাংলাদেশি পাসপোর্ট। তার মানে হচ্ছে যে উনার স্টিল স্ট্যাটাসটা ধরে নিতে হবে যে উনি ইমিগ্রেশন কন্ট্রোলের মধ্যে আছেন, এবং এখান থেকে যদি একবার উনি ফ্লাই করেন
তাহলে ওনার ওই স্ট্যাটাসটা এখানে যেটা উনি বর্তমানে এনজয় করতেছেন, যেটা প্রোটেকশন যেটা পাচ্ছেন ইন্টারন্যাশনাল ল এবং ল অফ দ্য ল্যান্ড, যেটা আমাদের কনভেনশন বলি আমরা, যেটা 52 কনভেনশন অনুযায়ী যেটা উনি যে প্রোটেকশনটা পাচ্ছেন, জেনেভা কনভেনশনের যে প্রোটেকশনটা পাচ্ছেন, ওই প্রোটেকশনটা ওনার উইথড্র হয়ে যাবে, থাকবে না।